মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো সকাল সকালে উঠেছি, মোটামুটি ওই 7:30। তো উঠেই আগে বলি, এই যে আজকে ঘর ঝাড় মোছা সমস্তটাই হয়ে গেছে, শুধু এই ঘরটা বাকি। এই ঘরে মামুনিরা শুয়েছে, এই ঘরটাই বাকি। এই ঘর বাপিদের ঘর, সমস্ত কিছু ক্লিন করা হয়ে মাম্মার জলের বোতল রেডি। আর এই দেখো আজকে টিফিন দিয়েছি মাম্মাকে, ডিম টোস্ট করে দিয়েছি, করে ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছি, সস দিয়ে দিয়েছি যাতে খেতে সুবিধে হয়। তো এই হচ্ছে মাম্মার টিফিন রেডি। আর এটা হচ্ছে দুধ সুজি, মাম্মা এখন খেয়ে যাবে। চলো মাম্মাকে এখন ডাকবো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, মাম্মাকে স্কুলে দিয়ে চলে এসেছি, আবার আনতে যাব মোটামুটি 1টা। তো তার আগে ঝটপট করে কাজগুলো সেরে নেব। আর ওই যে বললাম আজকে একটু আমার ঘরটা একেবারে ভালো করে ঝেড়ে নেব, ডিপ ক্লিনিং করে নেব বলতে পারো, সেই প্ল্যান আছে। তাই এই যে এখন ঠাকুর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছে নিচ্ছি, ব্যালকনিটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এই ঘরটা মুছে এবারে আমি আমার ঘরে হাত দেব। তো চলো ঝটপট করে কাজটা সেরে নিই। আর ব্রেকফাস্ট এখনও অবধি হয়নি, করব। ওদিকে মামুনি ব্রেকফাস্টটা বানাচ্ছে আর আমি এদিকে কাজটা করে নিই, তারপরে একসাথে চা খাবো, তারপরে ব্রেকফাস্ট। তো আজকে একটু দেরি হবে, রোজ দিন তো সমান হয় না, এক একদিন দেরি হয়েই যায়। আর যেই হারে গরম পড়েছে, মানে অসহ্য, মানে যেই কাজগুলো না করলেই নয় সেগুলোই, প্রচণ্ড গরম পড়েছে। তাই যতটা সকাল সকাল কাজকর্মগুলো করে নেওয়া যায় ততই ভালো। তো বৃষ্টির কোনো দেখা নেই। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজ হচ্ছে ফ্রাইডে, আজকেই মাম্মার লাস্ট দিনের স্কুল, সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। তো মাম্মাকে স্কুলে দিয়ে আসলাম সকালবেলা। ওর যেহেতু আজকে লাস্ট স্কুল, ডিম টোস্ট করে দিয়েছি, নিয়ে গেছে। তো এসে খুব তাড়াতাড়ি করে সমস্ত ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, শুধু আমার ঘরটা বাকি। কারণ আমার ঘরের আজকে ফ্যান, ফল সিলিং, তারপর ওয়ার্ড্রপ, ওয়াল সব কিছু আজকে ঝেড়ে পরিষ্কার করব বলতে পারো। কারণ কালকের থেকে মামা আমার বাড়িতে থাকছে, তো ও থাকলে না এসব ধুলোবালি ঝাড়াটা খুব অসুবিধে হয়ে যায়। এবার উপায় না থাকলে ঝাড়তে হতো, কিন্তু আজকে যখন টাইম আছেই, তাই জন্য ভাবলাম ও যখন স্কুলে আমি এই টাইমেই করে নেব। তারপরে কাচবো, স্নান করব, পুজো করব, দিয়ে তারপর মামাকে আনতে যাব। এই হচ্ছে আজকে সারাদিনের কাজকর্ম। তো চলো তোমাদের ঘুরে ঘুরে একটু দেখাই। আজকাল কোনো কাজকর্ম শেয়ার করলাম না, এখন সমস্ত ক্লিন হয়ে গেছে। এই দেখো কুমড়ো শাক, এই কুমড়ো শাকটাকে এরকম করে এখানে বেঁধে দিয়েছে। আর এই যে বাইরের পরিবেশটা একটু মেঘলা মেঘলা, কিন্তু মারাত্মক গরম, গরম কিন্তু কম নেই। তো চলো দেখতে থাকো। আর আজকে একটা বড় কাজ করেছি, সেটা হলো এই যে দাঁড়ানো এই রুম, আর এই যে ম্যাট্রেসের চাদরটা এখন পাতা বাকি। এই ঘরও পুরো ক্লিন হয়ে গেছে, বাপির ঘরও ক্লিন ঘরে রয়েছে। আর এই যে আজকে বেসিনের এদিকের এরিয়াগুলো সমস্তটা পরিষ্কার করে নিয়েছি, কারণ সময় হয়ে ওঠে না এগুলো করার। এই যে আজকে এগুলো সব বের করে, এখানে তেমন কিছুই নেই, জায়গাটা ক্লিন একদম। এই যে বেসিনের নিচেরটা সব কিছু পরিষ্কার করেছি বের করে। এখানে বটি আর কয়েকটা এক্সট্রা প্লাস্টিক থাকে ওই ময়লা ফেলার জন্য, এই আর কি। এখানে তেমন কিছু রাখা হয় না, ক্লিনই রাখা হয়। আর এই দিকটা দেখো, এই যে এদিকটায় গ্যাস সিলিন্ডারটা থাকে, এগুলো আজকে সমস্ত, আর এখানে আটা আর সংসারে জিনিসপত্র আর কি, এই দিকটাও আজকে পুরো সব বের করে মুছে ক্লিন করে নিয়েছি। এই যে, তো এই হচ্ছে আজকে দুটো বড় কাজ হয়েছে। অনেক দিন ধরেই করব ভাবছি, হয়ে উঠছিল না, তো আজকে করে নিলাম। আর এখন আমরা খাবো চা, মামুনি আর আমি। এই যে হ্যাঁ, মামুনি একটু ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে কদিন ধরেই এরকম। তো যখন চাটা হবে, চা খেয়ে নিই, চা খাওয়ার সময় আসছি। এই দেখো চা নিয়ে বসে পড়েছি মামুনির আর আমার। এই যে, আর এই যে মামুনি, চলো একসাথে চাটা খেয়ে নিই, তারপরে আবার বাকি কাজ করবো।
দেখো চাটা খাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, হালকা করেই খেলাম, কারণ কাজকর্ম বেশি আছে তো, বেশি ভারী খাবার খেলে কাজকর্ম করার এনার্জিটা পাবো না। আর যেই হারে গরম পড়েছে একদম দরদর করে ঘামছি। আগে পাখা টাখাগুলো মুছে নিই, তারপরে আজকে ফল সিলিংগুলো ভালো করে মুছবো। কি বলতো, ঘরের যত কারুকার্য বেশি তত খাটনিও বেশি, আর সেগুলোকে মেনটেনও করতে হয়। তো সেই কারণে আর কি আজকে একেবারেই ভেবেছি ভালো করে মুছবো। পাখা টাকাগুলো মোছা হয়, কিন্তু ফল সিলিংয়ের এত কাজ, দেখো সূক্ষ্ম সূক্ষ্ম প্রচুর কাজ, সেগুলো প্রতিটা ঘরেরই, ওই ঘরগুলো করা হয়ে গেছে, ওগুলো শেয়ার করিনি। তো ভাবলাম আজকে আমি আমার ঘর পরিষ্কার করাটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো অনেক রকমের এরকম ঝুলঝাড়ু কিনে নিয়েছি, মানে যখন যেটা সুবিধে হয় তখন সেটা দিয়েই আর কি পরিষ্কার করি। তো দেয়ালগুলো এগুলো দিয়ে পরিষ্কার করলে খুব ভালো আর কি যায়, ভালো পরিষ্কার হয়। সুতির কাপড় দিয়ে মুছলে অনেকটা সময় লাগে আর হাতটা বেশি দূরে যায়ও না, সেই কারণে এগুলো দিয়েই ভালো করে আমি পরিষ্কার করে নিই। তো চলো কাজকর্মগুলো সেরে নিই, তারপরে স্নান পুজো করে মাম্মাকে আনতে যাব, বিকেলেও বেরোনোর আছে। সব কিছু মিলিয়ে ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থেকো। আর আমার আরেকটি চ্যানেলও রয়েছে, বিপাশাস ওয়ার্ল্ড, তোমরা চাইলে ওই চ্যানেলে একবার ভিজিট করতে পারো, ভালো লাগবে। অনেকেই জানো হয়তো, আবার অনেকেই হয়তো জানো না, তাই আমি বলে দিলাম। তো দেখো এইটা দিয়ে ফল সিলিং আর এসির মাঝে খুব একটা গ্যাপ নেই, ওই গ্যাপটাতে প্রচণ্ড ধুলো পড়ে, তো ওটা দিয়েও পরিষ্কার করি। আবার এই দেখো আরেকটাও বের করে নিয়েছি, এটা হচ্ছে ঘর মোছার মপ, কিন্তু এটা দিয়ে ঘর মুছি না, এটা দিয়ে কিন্তু দারুণভাবে সিলিংগুলো মোছা যায়। আমি তোমাদের এটা একটা টিপসে বলে দিলাম যে যাদের এরকম ফল সিলিং করা রয়েছে, এইরকম মপগুলো দিয়ে মুছবে, দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়, একটুও নোংরা থাকবে না, কোনো দাগও থাকবে না। তো আমি সেইভাবে এগুলো দিয়েই করে থাকি। দেখো গল্প করতে করতে অনেকটা আমার কাজ হয়ে গেল। এইবারে ওয়ার্ড্রপগুলো ভালো করে মুছে দেয়ালগুলো ঝেড়ে নেব, দেখতে থাকো, সঙ্গে থাকো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায় আমার মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। এইদিকে দেখো ঘর ঝাড়া তো সমস্তটা কমপ্লিট, বেডশিটও তুলে দিয়েছি এবারে। কিন্তু এইবারের প্রধান কাজ হচ্ছে এই যে খাটের নিচটা পুরো ঝেড়ে পরিষ্কার করব। বক্স খাট যেহেতু হাত একেবারেই দেয়া যায় না। আর এই দেখো নিচে অনেকগুলো ধুলো ময়লা জমেছে, সেগুলোকে তুলে ঘরের বাইরে রেখে দেবো। এই কাজটা হচ্ছে বড় কাজ। চলো, আর এই ধুলোগুলো কি হয়, যতই যা ঝাড় দিই আবার পেছন দিকে চলে আসে। তো চলো, হয়ে গেছে মোটামুটি ঘরদোর পরিষ্কার করা। এইবারে মাম্মাকে আনতে বেরিয়ে যাব। Things cute, things to you, things cute to you, things
পুজো হয়ে গেছে প্রতিদিনের মতো। আর আজকে এই যে গোপু সোনাদের সবাইকে লিচু দিলাম, এই যে চলো মোটামুটি কাজকর্ম হলো, এইবারে খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। ঘড়ির কাঁটা এখন বিকেল 5টা, 5:30 থেকে মাম্মার নাচের ক্লাস। তো এখন ঘড়ির কাঁটায় 5:13, বেরিয়ে পড়লাম। এই যে যাচ্ছি, ওখান থেকে কাছে একটু পিসির বাড়ি যাওয়ারও ইচ্ছে আছে, অনেকদিন যাওয়া হয় না। তো ওই দিদিভাইদের বাড়ির পাশেই বড় পিসির বাড়ি, ওখানেই যাবো। আমাদের সিকিউরিটি দাদা বসে আছে, আর এই যে মাম্মা। আচ্ছা শুনতে পাইনি, হাই করো এখানে। এই যে শুনতে পাইনি, আসো টাটা হাই করো দাও। কোথায় যাচ্ছে? মুনাই আবার কি বলো? নাচের দাঁড়াও, বেরোলাম। এই পাশে হাত ধরো। হ্যাঁ না না বলবো না। চলো। তো কি হয়েছে? কেন ভয় কিসের? দাঁড়াও চলো বলো। না না আজকে কিছু করবে না, দুষ্টুমি করনি, কিছু করবে না। হাতটা নামিয়ে তুলতে হবে না, হাতটা এখানে রাখতে হবে। এবার পাটা তোলো, করো 1 2, আবার হাত নেমে গেছে, হাতটা উপরে রাখতে হবে। এত দুর্বল হলে হবে না, টাইট করে তাড়াতাড়ি শক্ত করে করতে হবে। 1 2 3 স্টার্ট। 1 2 3 4, আরো তোলো। 5 6 7 8 9 10। মুনাইদের বাড়ির থেকে আবার পিসির বাড়িতে এসেছি, বললাম যে এই যে এই দেখো পিসি আন্টি বহুদিন পর আমাদের, বহুদিন পর ভিডিও করা হচ্ছে। এই যে টাটা যে আন্টি। আর এই যে এখন যেহেতু গরম, আমাদের সাথে পিসি এসেছে, আন্টি সবকিছু দিচ্ছে। আমি আন্টি হ্যাঁ, এই যে আন্টি সবাইকে ফ্রুটি সার্ভ করলো, সেই কারণে পিসি বলছে যে আন্টি হচ্ছে সব দিচ্ছে, পিসি গেস্ট আমাদের মতো, এই হচ্ছে ব্যাপার। এই যে গরমে পিসিকে বললাম চা খাবো না, দিদিভাইদের বাড়িতেই চা খেয়েছি, একবার দুধ চা খেলাম, সেই কারণে ওইখানে ফ্রুটিটা খাবো। কখন খাবে? তো খা নিয়ে। ঠান্ডা তো বললাম, একটু গরম ঠান্ডা না, এটা উফ যা গরম পড়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে এনে দাঁড়া, এটা হ্যাঁ এটা নাও, আমারটা দিয়ে দাও, আন্টিকে দাও আগে। দাঁড়া দাঁড়া, এটা মাকে দে। এই দেখো পিসি আবার এদিকে আলুর চপ এনেছে, আলুর চপগুলো আমাদের এখানে দারুণ টেস্টি হয়। এটা বিভার মোড়ের বেলঘড়িয়া। তো এখানে চপ আর মুড়ি চানাচুর মাখা হয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।